আজ দুপুর 3:30 থেকে দক্ষিণ ময়না গ্রামের ময়না 2 অঞ্চলে ময়না ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্য সরকারের জনমুখী বাজেটের কারণে সম্বর্ধনা জ্ঞাপন সভার আয়োজন করা হয়। মূলত লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা এবং 1200 টাকা দেওয়ার সিদ্ধান্ত, 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের দেওয়ার সিদ্ধান্ত, 4% ডিএ বৃদ্ধি সহ একাধিক জনমুখী সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্বর্ধনা জ্ঞাপন সভার আয়োজন করা হয় এবং শেষে সকলকে মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয় দাস, ময়না 2 অঞ্চলের প্রধান নমিতা দোলাই, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্দীপব্রত দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, দিলীপ দোলাই, বিবেকানন্দ সাউ, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না 2 অঞ্চলের উপপ্রধান বাবলু পড়া সহ অসংখ্য নেতা নেতৃত্ব কর্মীরা। এই সম্পর্কে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কি বললেন শুনুন। যে 8 তারিখ একটা বাজেট পেশ হচ্ছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন। এটা আমাদের গর্বের বিষয় যে তিনি আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মমতা ব্যানার্জি, তিনি এই বাজেটটি পেশ করেছেন এবং আমাদের বাংলাকে সোনার বাংলা সাজাবেন বলে যেটা ভেবেছিলেন, সেটা আজকে তিনি হাতে নাতে প্রমাণ দিলেন। দেখলেন আপনারা, ডিএ বেড়েছে 4% এবং 500 টাকার জায়গায় তিনি 1000 টাকা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার, এবং যাদের 1200 টাকা ছিল তাদের 1000 টাকা ছিল তাদের 1200 টাকা করেছেন। এবং এটাও বলেছেন যে যদি আমরা ঘর না দিতে পারি, আবাস যোজনা না দিতে পারেন 1 মাসের মধ্যে, তাহলে তিনি নিজেই আবাস যোজনা করে দিবেন। আমাদের উক্তি হচ্ছে যে রাজ্যে কেন্দ্রে যদি তারা বারবার এসে দেখে যান পূর্ব মেদিনীপুরে যে কি হচ্ছে না হচ্ছে, তবুও এত দেরি কিসের? আমাদের ঘর দিচ্ছে না, মানুষজন তাদের ঘর করে নষ্ট করে তারা জায়গা ফাঁক করে রেখেছে, কিন্তু তারা ঘর পাচ্ছে না। সেই ঘরটরগুলো দেবেন বলেছেন এবং তিনি যেটা বলে থাকেন তাই করেন। সেজন্য আমরা গর্বিত যে আমাদের নেত্রী আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদেরকে তাকে সম্মান জানানোর জন্য আমরা আজকে ময়না মহিলা তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছিলাম। সেই জন্য আমরা সবাই একসঙ্গে উপবিষ্ট হয়েছিলাম এবং আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই এই অনুষ্ঠানটি করেছি। আমি বনভূমি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর, অভয়া দাস।